আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ইউসুফও ভালো আছি। এই মুহূর্তে আমরা আছি যে তেলিবাজার আছে, তেলিবাজারের ঠিক মধ্যখানে একটা সড়ক দুর্ঘটনা ঘটছে। দুই গাড়ির কিন্তু ট্রাক, দুইটা বিশাল বড় বড় ট্রাক, এই দুই ট্রাক কিন্তু সরাসরি সংঘর্ষ হয়েছে। আর এই মাঝে দেখতাম পারাম প্রায় শত গাড়ি কিন্তু মাঝে একটাইল জ্যামের মধ্যে। আমরা ইতিমধ্যে সরাসরি আপনারা এই বিষয়টা দেখাইবার চেষ্টা করবো। যারা ইতিমধ্যে দেখতাম পারাম দক্ষিণ সুরমা থানা কর্মরত পুলিশ প্রশাসন সকলে এই মাঝে উপস্থিত হয়েছেন। এটা কোন সময় ঘটনা ঘটছে আমরা এখনো জানি না, তবে দীর্ঘক্ষণ সময় দেখলাম আমরা এই যে সুনামগড় যে হাই রোড, এই রোডের মধ্যখানে কিন্তু এই রাস্তার মাঝখানে এই দুইটা গাড়ি কিন্তু ট্রাকের নাজেহাল অবস্থা। আমরা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদিও এই সংঘর্ষ আমরা দেখতে পারলাম গাড়ি টোটালি কিন্তু দুইটা ট্রাকের এই খুবই অবস্থা সামন বাজু কিন্তু ভাঙ্গা আমরা দেখতে পারলাম। দীর্ঘক্ষণ সময় ধরে আমরা দক্ষিণ সুরমা কর্মরত পুলিশ প্রশাসন সকলেও কিন্তু ইনোবাজে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এই এলাকার যারা স্থানীয় আছে। কোন সময় ঘটনা ঘটছে কইতে পারবেন নি? হ্যাঁ, আধা ঘন্টা আগে। আচ্ছা, এই যে ঘটনা ঘটছে, এই না কেউ মারা গেছে? না মারা গেছে না। মারা গেছে না, আহত হয়েছেন? আহত হয়েছে কিছু, আহত হয়েছে, মাথা আছে, ট্যাঙ্ক মতো পাইছে। আচ্ছা, আর এই গাড়ি ড্রাইভারে দেখা হয়েছে না। কত সময় ধরে দুইটা গাড়ি রাস্তা পার? আধা ঘন্টা উপরে চলে। আধা ঘন্টার উপরে চলে। কোনো গাড়ি যাতায়াত করতে? না করতে পারে না। অন্য কোনো গাড়ি আর আসেন? না, অন্য কোনো গাড়ি আছে অন্য কোনো গাড়ি আসেন না। প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু এই জায়গাত গাড়ি দুইটাই কিন্তু মধ্য রাস্তার খানে কিন্তু আছে আমরা দেখতে পারাম। আর আমরা সব সময় হইতো যত গতি ততই ক্ষতি। আসলে গতিটা যদি আমরা একটু কমায় গাড়িটা চালাইতাম তাহলে হয়তো এই ধরনের যে বড় দুর্ঘটনা, এই ঘটনাগুলো আত্মনা আমরা বাইসতে থাকতাম। আসলে এই যে সরাসরি যে সংঘর্ষ, দুইটা গাড়ির কিন্তু দুইটাই ট্রাক, একটা বিশাল বড় ট্রাক, একটা লিগা ছোট ট্রাক, দুইটাই কিন্তু ট্রাক। এই ট্রাকের মধ্যে যে সংঘর্ষ হয়েছে এটাই কিন্তু দুইটা ট্রাকের সামনে একবারে টোটালি অবস্থা খুবই নাজেহাল অবস্থা। এই যে সরাসরি সংঘর্ষ, এটা কিলা মানে দেখা আপনি? আমি তো দেখলাম এটা তোর মারাত্মক ধরনের একটা ঘটনা। এটা এই ঘটনাটা কি সাইডে তো আর তো কোনো কথা নয়, আল্লাহ পাকে কইতে পারবো। আমরা তো এই মাত্র আসলাম, আজকে দেখলাম। যাই হোক, আসলে যারা ইনোমাজি আইরা আর তারাও দেখিয়া কিন্তু অবাক হইরা যে একটা গাড়ি আর একটা গাড়ির ঠিক যে সামনাসামনি যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষ কিন্তু মানে ছোট ধরনের কোনো সংঘর্ষ নয়, এটা বিশাল বড় একটা সংঘর্ষ। যদিও এই সময়টায় কোনো পিছনে গাড়ি থাকতো তাই তো আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক, সকলেও মানে হতবাক। এই গাড়ির যে রোড অ্যাক্সিডেন্টটা দেখে কিন্তু খুবই হতবাক। আর দুইটা গাড়ি কিন্তু এবার সরাসরি সংঘর্ষ, প্রায় শতাধিক গাড়ি কিন্তু এই জায়গায় জ্যামে একটাইল। এখন পর্যন্ত এই গাড়িগুলো মধ্যখানে আছে প্রায় আধা ঘন্টা তো নেই। আচ্ছা, যদি পিছনে কোনো গাড়ি থাকতো তাহলে কেমন হতে হইতে পারতো? তাহলে আরো দুর্ঘটনা বেশি বাড়তো, মানুষও মারা যেত। অবশ্যই মারা যেত, মানুষও মারা যেত। তাহলে আমরা কতটুকু সতর্ক হইতাম এই যে গাড়িগুলো চালাইতাম? অন্তপক্ষে সবাই সতর্ক থাকেই মানে গাড়ি চালাইতে হবে। বিষয়টা কিন্তু এখানে কিন্তু বারবার জিনিসগুলো ফলো না করে এভাবে গাড়ি চালালে রোডে অ্যাক্সিডেন্ট অটোমেটিক হবে। সবসময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। প্রতিদিনও কিন্তু ঘটনা ঘটছে, মানুষ মারা যাচ্ছে। তো এখন তো এখানে মারা যায় নাই, হয়তো দুজনের ড্রাইভার অ্যাক্সিডেন্ট মেডিকেলে আছে এখন। পিছনে যদি অন্য কোনো গাড়ি থাকতো তাই তো আরো বড় ধরনের ঘটনা ঘটতো। যারা মানে প্রত্যক্ষদর্শী আছেন তারা দেখা মানে এটা চিন্তিত আছেন যে যদি পিছনে কোনো গাড়ি বা মোটর সাইকেল বা সিএনজি লা কিছু থাকতো তাই তো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হেফাজত করছেন। একটা গাড়ি টান দিলে তো চলতো, যে এত গাড়ি এত লোক, তারপরে হাইওয়ে রোড, ঢাকা যাবে, ঢাকা থেকে আবার সিলেট যাবে, সুনামগঞ্জ যাবে, এই লোকদের অনেক সমস্যা, অনেক অভিযোগ। দেখেন অবস্থাটা কি অবস্থার মধ্যে আমরা দাঁড়াই আছি। হ্যাঁ, তারপরে গাড়ি কিন্তু 200-250 গাড়ি হবে, 250-250 উপরে গাড়ি হবে ভাই। আসলে যাই হোক, আমরা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আমরা এরা তেল মারতে মারতে এরা রেখারও পাইতেছে না। আসলে যাই হোক, যদি আমরা দেখতাম পারা প্রশাসনের গাড়ি আছে তারাও চেষ্টা করা সর্বাত্মক। কেউ চায় না যে এইরকম মানে থাকুক, সকলেও চায় যে মানে রাস্তা ক্লিয়ার বা এলাকা থাকতো। আমরা যতটুকু চেষ্টা করাম সামন হয়তো দেখতে পারে আপনারা যে মানে কীভাবে দুইটা গাড়ির সামনে একবারে সরাসরি সংঘর্ষ হয়েছে, যাতে মানে দেখলেও বোঝা যায় যে কেমন দুই গাড়ির সংঘর্ষ হয়, কেমন হতেছে। দুইটা গাড়ির যে সাইডে সংঘর্ষ হয়েছে, দুইটা গাড়ির সাইডে ড্রাইভার মানে দুই পাশেই কিন্তু ড্রাইভার যে জায়গা চালাইন এই জায়গা কিন্তু সংঘর্ষ হয়ে দুইটা গাড়ির অবস্থা খুবই পারে খারাপ। ঘটনা করছে প্রায় আধা ঘন্টার উপরে।
আধা ঘন্টার উপরে জি আধা ঘন্টার উপরে। পিছনে যদি কোনো গাড়ি থাকতো তাইলে কেমন ক্ষতি হতো? এই ভীষণ ক্ষতি হতো, ভীষণ ক্ষতি হতো, এমনি তো মারাত্মক ক্ষতি, এমনি মারাত্মক ক্ষতি। আর যদি আরো পিছনে গাড়ি থাকতো তাহলে আরো ভীষণ ক্ষতি হতো। আর যদি যদি ইয়াতে ট্রাক না হইয়া যদি কোস্টার হইতো তাহলে তো আল্লাহ আল্লাহ সারাইছে নিশ্চয়, আল্লাহ মানুষের বাঁচাইছে। যাই হোক, আসলে অনেকের লোকেশন জানতেছে এটা কোন জায়গা। এটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা তেলিবাজার আছে। তেলিবাজারের যে সুনামগঞ্জ যে রোড আছে, সুনামগঞ্জের রোডই কিন্তু আমরা আছি মধ্যস্থল। এটা হয় আহমদপুর এলাকাত। এই জায়গায় দুইটা গাড়ির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, যা দুইটা গাড়ির খুবই ক্ষতি হচ্ছে সামনটা। আর এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম প্রায় শতাধিক গাড়ির আছে এর মাঝে একটাইল। হ্যাঁ, প্রচুর গাড়ি একটাইল, কোনো গাড়ি কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে পারে না। ট্রাক হোক আর বাস হোক, বড় বড় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলা এখন পর্যন্ত একটাইল। আর আমরা চেষ্টা করলাম লাইভের মাধ্যমে প্রশাসনের টিম যারা আছেন তারা চেষ্টা করা, আর যদি কোনো রেকারিং গাড়ি বাইলে লাগান কিছু হয়, দুইটা গাড়ির নাম্বার আপনারা দেখাই। এই গিয়া তোমার সিলেট মেট্রো 11-01 মানে 0132, এই লিগে একটা নাম্বার গাড়ির। লাগলে হতো মনে হয় একটা গাড়ি আপনারা দেখো চেষ্টা করিয়া কিছু অর্ডারনি। যাই হোক, এখন যারা পাবলিক আছেন তারা চেষ্টা করা যে গাড়ির দুই দিকে দিয়ে মানে কোনো সাইড লাগাই জানি, এরকম মানে প্রচুর মানুষ তো এই জায়গায়। আর এর মাঝে আসেন এসআই জাউল ভাই আছেন, তারা আসলে সর্বোত্তক চেষ্টা করা যে গাড়িগুলারে মানে মধ্য রাস্তাতনে, বিশেষ করে মধ্য রাস্তাতনে গাড়িগুলা সরানোর লাগি। এখন অপেক্ষা করতে হতে যে পাবলিক আছে তারা কিন্তু আমরা দেখলাম তারা চেষ্টা করা যে গাড়িগুলা কিভাবে সরাইয়া দেওয়া হয়। আর এটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা তেলিবাজার যে সুনামগঞ্জ রোড আছে, এই সুনামগঞ্জ রোডে এই দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হইয়া দুইটা গাড়ির কিন্তু অবস্থা খারাপ। প্রচুর গাড়ি, প্রায় শতাধিক গাড়ি কিন্তু এই জায়গায় একটাইল এখন পর্যন্ত। প্রচুর গাড়ি নেওয়াজে যে আমি নেওয়াজে প্রচুর গাড়ি একটাইল আমরা ধরাম। এখন পর্যন্ত কোনো গাড়ি যেতে পারে না, চেষ্টা করা প্রতিটা গাড়ি মানে যাওয়া লাগে রিক্সের লইয়া, কিন্তু আমরা দেখাই অসংখ্য রিক্স লইয়া অনেক গাড়ি যাতায়াত করে আমরা দেখলাম। এখনো 2 ঘন্টা লাগবে, এখন 2 ঘন্টা লাগবে লাগবে প্রশাসন না আসলে। এটা কি মানে আপনারা কেউ সরানো কোনো সম্ভব না? এখনো প্রশাসন আমাকে সম্ভব না, তবে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ দুইটা তো সামনে এক অবস্থা। হ্যাঁ, আমরা খুব চেষ্টা করতেছি যে হয়ে যাক, তাড়াতাড়ি সরাই দিচ্ছে। আচ্ছা, যে পিছনে যদি কোনো গাড়ি থাকতো তাহলে কেমন ক্ষতি হতো? প্রচুর ক্ষতি হতো। এখন নেই, তাই বাঁচা গেছে। আপনি কি করেন? আমি ড্রাইভার। আপনিও driver? হ্যাঁ, আসলে গাড়ি আপনারা যেহেতু ড্রাইভার, গাড়িগুলা যদি নিয়ন্ত্রণ একটু গতিটা কমায় চলে তাহলে তো মানুষের বা আপনাদের না হয় না, রোড স্যাংশনটা তো ভালো না, মেজারমেন্ট ভালো না। দেখেন রোডের অবস্থা দেখেন, আঁকা বাঁকা, তারপরে জার্নিং বাস, তো কি করে হয়, নিয়ন্ত্রণ থাকে না। এরকম অবস্থা। হ্যাঁ, রোড ভালো না তো, রোড স্যাংশন ভালো না। ওই যে ইলিয়াস কাঞ্চন বলে যে ড্রাইভারের দোষ, ড্রাইভারের দোষ, ড্রাইভারের তো কোনো দোষ না, দোষ তো রোড স্যাংশন। রোডই নাই, পার্কিং নাই, কোনো কিচ্ছু নাই। এদেশে কি ভালো আছে কোনো জিনিস? ট্রাকের জন্য কিচ্ছু নেই, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। মানে খুবই রিক্সের মধ্যে অনেক গাড়িগুলা তারা এইদিকে আনে এখন পর্যন্ত গাড়ি তো ভালো। হ্যাঁ, রোডের অবস্থা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং যাই হোক, প্রচুর কষ্ট করিয়া যারা যাত্রী হল বা গাড়ি ড্রাইভার হল আছেন, ছোটো ছোটো গাড়ি যেগুলা, এই গাড়িগুলা কিন্তু পার করে আছে ছোট্ট একটা রাস্তার মুখে দিয়া, খুবই রিক্সে তারা গাড়িগুলা পারাবার করা। বা বড় গাড়িগুলা তো টোটালি তারা আইতে পারে না। আর যেগুলা পারর বা একটু করে দিয়ে যাবা, করে দিয়ে ঘটনা হয়েছে ভাই, আমরা আইয়া পাইছি দোকান টিফিট বুঝছেন, ওখানে ড্রাইভার বাজার স্টারিং ওটা নিয়ে দুনিয়া বাকরছি আমরা। আর ওখানে ড্রাইভারে পাইছি, ওখানে ড্রাইভারে লামাইছি, লামাইয়া 10 জনের আপনার নর্থ ইস্ট এমার্জেন্সি নিয়ে দিয়ে আইছি। একজনের ড্রাইভারে খাওয়া বেতা পাইছেন, আর একজনের আপনার ওই মাথাত কিছু সমস্যা হয়েছে। এখন হেন ফাও স্পেস করা বাদে বুঝা যাইব কি হয়েছে ঘটনাটা। মেডিকেল নিয়ে তুই আইছে, মানে আল্লাহ আছে রাখছে, কিন্তু বেশি কিন্তু হয়েছে না তারা। কোন সময় ঘটনা করছে?
ঘটনা তো আপনার 1 ঘন্টা হইব রাস্তাত গাড়ি দুজনও আমার লোকাল ড্রাইভার এলাকার ড্রাইভার সিলেটি ড্রাইভার দোকানও লোকাল ড্রাইভার যতটুকু জানলাম প্রায় 1 ঘন্টা ধরে এই দুইটা গাড়ি নেওয়া যায় আখটাইল। আর যারা ড্রাইভার আছেন তারা লোকাল এই এলাকার সিলেটর তারা কইরা। আর দুজনে উসমানী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় আছেন দুজনের যাই হোক বিয়ার্স বালা থাকবা সুস্থ হন। আসসালামু আলাইকুম।